ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং চৈত্র ও বৈশাখ এই দুটি বাংলার মাস মিলেই কিন্তু ইংরেজির এপ্রিল মাস। যেটি চৈত্র মাস, যেটি মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই এপ্রিল মাসের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই এপ্রিল মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। যেহেতু শনি নৈসর্গিক অশুভকারক গ্রহ এবং যেহেতু ধ্বংসকাপকের কাজ করে থাকে, সেই কারণে এর সঙ্গে যে শুক্র এবং বুধ এরাও কিন্তু ধ্বংসকাপকের কাজ করে থাকে। সেই কারণে এই গ্রহগুলি এই রাশির ক্ষেত্রে শুভ, এবং যারা সৃষ্টিজ্ঞাপক গ্রহগুলি অর্থাৎ চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ। এবং এই রাশিটি তিনটি নক্ষত্র দ্বারা গঠিত। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। এপ্রিল 2026 কেমন যাবে আলোচনা তো করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটি মঙ্গলের নক্ষত্র। এর অধিপতি গ্রহ মঙ্গল। এটি তামসিক গুণসম্পন্ন, রূপালী বর্ণময়, পৃথ্বীকারক, এবং এই নক্ষত্রটি হাঁটু পায়ের গোড়ালিকে নির্দেশ করে। এবং এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং এপ্রিল 2026-এ আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল বা এই ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। একদিকে যেমন আর্থিক উন্নতি ঘটাবে, তেমনি স্বাস্থ্য বিষয়ে আপনার ব্যয় কিন্তু বাড়াবেই, এবং মাসের মাঝামাঝি থেকে আর্থিক উন্নতি ঘটবে। বকেয়া অর্থ আপনি আদায় করতে পারবেন, তবে আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে। তবে অকারণে ব্যয় বাড়ার আশঙ্কা এবং ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবেই, এবং কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধি ঘটবেই। পরিশ্রমের স্বীকৃতি অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। ব্যবসায়ীরা নতুন অর্ডার পাবেন বা যোগাযোগের ক্ষেত্রটাও কিন্তু বাড়িয়ে তুলবে, এবং পরিবারে সুখ শান্তি প্রদান করবে। মাঝে মধ্যে সন্তান ও ভাই বোনের সঙ্গে মতান্তর আপনার কিন্তু ঘটবে। অবিবাহিতদের জন্য কথাবার্তা পাকা হবে, এবং প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান কিন্তু করবে। স্বাস্থ্য বিষয়ে যত্নবান কিন্তু হতে হবে। বিশেষ করে স্কিনের ও পেটের সমস্যা আপনার দেখা দিতে পারে। পিতা ও মাতার সঙ্গে একটা মতবিরোধ হতে পারে, বিশেষ করে স্বাস্থ্য বিষয়কে নিয়ে। দাম্পত্য জীবনে ভালো এবং বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। এরপরে রয়েছে শতভিষা নক্ষত্র। এর অধিপতি গ্রহই হচ্ছে রাহু, এবং এটিও তামসিক গুণসম্পন্ন, হালকা নীলাভ এবং দ্যুতিময় এবং জলকারক। এবং এই শতভিষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে,
এবং এই এপ্রিল 2026-এ আপনাদের ক্ষেত্রেও মিশ্র প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবে। তবে বর্তমানে যারা বিশেষ করে গবেষণামূলক কাজ বা প্রযুক্তিবিদ্যায় সাফল্য আপনাদের কিন্তু ঘটবেই যারা রয়েছেন, এবং চাকরি ক্ষেত্রে স্বীকৃতির জন্য আপনাকে ধৈর্য কিন্তু ধরতেই হবে। তবে ব্যবসা যারা করছেন, বিশেষ করে পৈতৃক ব্যবসায় লাভবান কিন্তু আপনারা বেশি হবেন, বা বাবার পরামর্শে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করলে তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসবেই। আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে এই মাসে হঠাৎ করে ব্যয় কিন্তু বেশি বেড়ে যেতে পারে এবং পারিবারিক জীবনেও আপনার দায়িত্ব বাড়বে, তাই আপনাকে ক্লান্ত করে তুলবে। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনার সুযোগও কিন্তু আসবে, তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে। তাই জীবনসঙ্গীর সহিত খোলামেলা আলোচনা করে আপনারা মিটিয়ে ফেলবেন এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে নজর দিতে হবে। বিশেষ করে হাঁটু, পায়ের তলা, হজম সংক্রান্ত সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং স্ত্রী সদ্গুণের অধিকারী কিন্তু অতি অবশ্যই হবে। এবং এরপরেই রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এটি সত্যগুণ সম্পন্ন, পুরুষ সঙ্গক এবং রূপালী বর্ণময় এবং অগ্নিকারক। এবং যাদের এই নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এপ্রিল 2026-এ কর্মক্ষেত্রে দায়িত্বের চাপ কিন্তু আপনার বাড়বে মাসের শুরু থেকেই, এবং 14 এপ্রিলের পর আত্মবিশ্বাস ও সমাজে প্রতিপত্তি বৃদ্ধি এবং প্রযুক্তি বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত যে সকল ব্যক্তিরা, নতুন সুযোগ ও আয় তাদের ক্ষেত্রে বাড়বেই। আর্থিক লাভ ঘটবে, আয়ের নতুন উৎস একাধিকভাবে আসবে, কিন্তু ব্যয়ভাব প্রবল, কন্ট্রোল না করলে সমস্যা আপনাদের দেখা দেবেই। তবে শেয়ার বা লটারি ফাটকা থেকে লাভবান কিন্তু আপনারা হতে পারবেন, এবং পারিবারিক ও দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি, মানসিক অশান্তি কিন্তু দেখা যাবে। তাই সঙ্গীর সহিত খোলামেলা আলোচনা কিন্তু আপনাকে করতেই হবে, এবং তাহলেই কিন্তু সমস্যার সমাধান কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে দাঁতের এবং গলা বা চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এই মাসে বেশ কিছু সমস্যার আপনার সমাধান কিন্তু ঘটবে, এবং দান করার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে, এবং চাকুরিতে সম্মান উন্নতি ঘটবে, আর্থিক সচ্ছলতাও কিন্তু ফিরে আসবে। বর্তমানে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতেই শনির সাড়ে একদম শেষ পর্যায়ে চললেও, যেহেতু চৈত্র মাস, যেটি মীন রাশি, যেটা নির্দেশ করে আপনার ঠিক দ্বিতীয় ভাব, এর অধিপতি গ্রহ বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান, এবং বৃহস্পতি পঞ্চম ভাবে বিশেষ করে সঞ্জীবনী শক্তি প্রদান করে, মানে অতি শুভ ফল এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসে। তবে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভকারক, তাই আয় বৃদ্ধির সম্ভাবনা, একাধিক উপায়ে নতুন আয়ের উৎস কিন্তু তৈরি করবে, হঠাৎ উপার্জনের সুযোগ তৈরি করবে। বিশেষ করে জ্ঞানের কারক গ্রহ, সেই কারণে এখানে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ, বিদ্যাক্ষেত্র, তাহলে শিক্ষাক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেই জায়গায় কিন্তু সফলতা নিয়ে আসবে। গৃহে নতুন সদস্যের আগমন কিন্তু ঘটতে পারে। কর্মজীবনে সৃজনশীল কাজে বা মিডিয়া লাইনে যারা রয়েছেন, প্রযুক্তি গবেষণা সাথে যুক্ত ব্যক্তিগণ অতি শুভ ফল কিন্তু লাভ ঘটবে। নতুন কাজের সুযোগ, পদোন্নতি কিন্তু ঘটবে। প্রেমের জটিলতা দূর হবে, পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। প্রেম থেকে বিবাহ এবং অবিবাহিতদের বিবাহের যোগ দাম্পত্য সুখ প্রদান কিন্তু করবে। এবং যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, জন্মকালীন যদি দেখা যায় যে এই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার তুলা রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার ধনু রাশিতে অবস্থান করছিল,
এবং যার জন্মকালীন বিশেষ করে কুম্ভ রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে অতি শুভ ফল প্রদান করবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু বৈশাখ মাস নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, সেও কিন্তু দ্বিতীয়ভাবে এখন গোচর চলাকালীন অবস্থান করছে। মাসের শুরুতে আপনার মধ্যে প্রচণ্ড সাহস এবং উদ্যম কাজ করবে এবং আটকে থাকা কাজগুলি গতি কিন্তু পাবেই, তবে খিটখিটে মনোভাব, উগ্রতা আপনার আসতে পারে। তাই কর্মক্ষেত্রে সতর্ক হয়ে আপনাকে চলতে হবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এবং পৈতৃক সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা, তবে আর্থিক খরচ আপনার কিন্তু বৃদ্ধি ঘটবে। কথাবার্তার মধ্যে আপনাকে সংযত কিন্তু হতেই হবে, যেহেতু মুখ দিয়ে রাগ কথা বা ক্রোধে নানান কথাবার্তা কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই সতর্কতা বা সংযম কিন্তু হতে হবে। তা না হলে বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে ছেড়ে নাও যেতে পারে এবং আপনার রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছেই। সেই কারণে চলাফেরা বা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এই যেহেতু মঙ্গল অর্থভাবে অবস্থান করলেও মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়বে, যেটি বৃহস্পতির উপর, এবং আপনাদের ঠিক অষ্টম ভাবে যেটি বিশেষ করে পড়বে কন্যা রাশিতে, নবম ভাবেও কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে। এই মঙ্গল বা বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে অকস্মাৎ লাভ বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ নিয়ে আসতে পারে, কারণ অর্থপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি, সে লাভভাবের অধিপতি গ্রহ এবং মঙ্গলের সঙ্গে যখনই যুক্ত অবস্থায় মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অকস্মাৎ প্রাপ্তিযোগ, সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে, শেয়ার হতে পারে, যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ এই মঙ্গল সৃষ্টি করবে। তবে জন্মকালীন যার মঙ্গল শুভ বলবান বা বৃহস্পতিকেও শুভ বলবান থাকতে হবে, কারণ লটারি পাবে বললেই সবাই তো পাবে না, কারণ যার জন্মকালীন এই গ্রহগুলি শুভ থাকতে হবে এবং শুভভাবে অবস্থান করলে তার ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা এই গোচর চলে বা বর্তমানে সেটাই কিন্তু বলছে। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে শুক্র, সেই শুক্র এখন বর্তমানে আপনাদের তৃতীয়ভাবে গোচরে প্রবেশ করবে, 19শে এপ্রিল পর্যন্ত অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক ফল নিয়ে আসতে পারে। তৃতীয়ভাবে আনন্দদায়ক ফল দেয়, চতুর্থভাবে সুখের জায়গায় নিজের গৃহে যাবে, সেখানেও কিন্তু শুভ ফল কিন্তু গোচর চলাকালীন শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে এনে দেবেই। তবে যোগাযোগ কিন্তু আপনার বাড়বে যাবতীয় দিক দিয়ে, এবং মার্কেটিং বিভাগে যারা রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন বা লেখালেখির কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সময়টি কিন্তু বর্তমানে খুবই ভালো এবং আনন্দদায়ক ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং আশাতীত লাভ, প্রেমের ক্ষেত্রে নতুন জোয়ার কিন্তু এই শুক্র এনে দিতে পারে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, দাম্পত্য জীবনে আনন্দ, পরিবারের সুখ শান্তি, এগুলো কিন্তু শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ অতি অবশ্যই প্রদান করবে। এবং যার জন্মকালীন এই শুক্র ধরুন মেষ রাশিতে অবস্থান করছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের, বা যার শুক্র অবস্থান করছিল ঠিক ভাগ্যভাবে, তার ক্ষেত্রে দেখবেন 19শে এপ্রিল পর্যন্ত যে ফলগুলো বলে গেলাম অতি অবশ্যই তার ক্ষেত্রে লাভ ঘটবে। এবং যার জন্মকালীন যদি মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করে 19 তারিখের পরে দেখবেন তার ক্ষেত্রেও কিন্তু সুখের জায়গা উঠে আসবেই, এডুকেশনের জায়গা তার ক্ষেত্রে ভালো হবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে, কর্মলাভের যোগ, কর্মের জায়গা উন্নতি করবে, ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু প্রদান করবেই। এই যে রবি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যে রবি যার জন্মকালীন যদি বিশেষ করে দেখেন যে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, তার ক্ষেত্রে এই 15ই এপ্রিলের পর অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই রবি, তুঙ্গস্থ ক্ষেত্রে যখনই প্রবেশ করবে এই 15ই এপ্রিলের পরে তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব অতি অবশ্যই বিস্তার ঘটাবে।
এবং এই যে শনিদেব হচ্ছে আপনাদের রাশিপতি গ্রহ, এবং শনিদেব আপনাদের অর্থভাবে অবস্থান করছে, যে সাড়ে সাতির প্রভাব বিস্তার ঘটাচ্ছে, এবং পরিবারে বা ঘরের ঘরে অবস্থান করছে দ্বিতীয়ভাবে, পরিবারের, এটা পরিবার বিচার্য, এবং আয়ের চেয়ে ব্যয়ের চাপটাকে বাড়াতে পারে এই শনিদেব, এবং আটকে থাকা অর্থ পেতে আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বা মতান্তর সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, এবং পুরানো কোনো বিনিয়োগ যদি থেকে থাকে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান নিয়ে আসলেও তা আপনাকে বিলম্ব কিন্তু করাবেই। এবং এই মাসে কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু শনিদেব দেবে, কারণ এখানে শনি এবং মঙ্গলের সংযোগ ঘটবে। হ্যাঁ, রবিও থাকবে 14 এপ্রিল পর্যন্ত, বুধও কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশিভাব থেকে, যেটি মঙ্গল শনি দুটোই কিন্তু একজন সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, একজন ধ্বংসজ্ঞাপকের কাজ করে, এবং দুটি গ্রহ জ্যোতিষশাস্ত্রে একসঙ্গে বসা মানেই নানান সমস্যা কিন্তু সৃষ্টি করবে। তাহলে শনিদেব আপনাদের ক্ষেত্রে যে সাড়ে সাতির অশুভ প্রভাব বিস্তার ঘটাচ্ছিল, এই ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, এবং অর্থনৈতিক দিক দিয়েও সাপোর্ট কিছু না কিছু নিয়ে আসবে। হ্যাঁ, নিজে যেহেতু দ্বাদশপতি ব্যয় তো ঘটাবেই, কিন্তু যেহেতু মঙ্গল এখানে অবস্থান করবে এবং এই অর্থপতিকে দৃষ্টি দেবে, বৃহস্পতিকে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে এই শুভ প্রভাব, অর্থনৈতিক দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে এই মাসের ক্ষেত্রে। তবে বারবার আমি একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। কারণ কেন, দেখুন 4টি যুগ রয়েছে, 4টি যুগ থাকলো কলিযুগ। কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং ভাগ্য বিধাতা শনিদেবকেই কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখে গেছে, এবং এই শনিদেব সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে। দেখুন 4 যুগে 4টি ধর্ম রয়েছে। এই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে 500 বৎসর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান অশুভ। এই যে কুম্ভ রাশি, আপনাদের রাশিপতি কিন্তু শনিদেব, আপনাদের কি শনির সাড়ে সাতি ছেড়ে কথা বলছে? সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই, শুধু এই কলিযুগে যুগধর্ম জপ করলেই শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে। দিনান্তে একবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, একটা শ্লোক গীতার দিনান্তে একটা পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত গৃহে আলোচনা করুন, জীবনটা বদলে যাবে। এটাই প্রতিকার হিসেবে কাজ করবে আপনার, এবং আপনার জীবন বদলাবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, নানান দিক দিয়ে সফলতা কিন্তু প্রদান করবে সব গ্রহগুলোই। তাই আমি বারবার এই কথাই কিন্তু বলে যাই। আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।